এ ভাই সামনের জন্য রাখেন না এখানে আছেন জোরালগঞ্জ সব দেখেন মুরগির অবস্থা খামারি আলহামদুলিল্লাহ এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে পানি এখানে গাড়ি যাচ্ছে না এখানে গলা সমান পানি যার কারণে গাড়ি যাচ্ছে না এখন হচ্ছে আমরা এখানে এগুলা ত্রাণ যেগুলো আনছি আমরা শুকনো খাবার যেগুলো আনছি ওইগুলো হচ্ছে এখানে নামিয়ে তারপর হচ্ছে আমরা হেঁটে হেঁটে জাস্ট এদিক দিয়ে যাব আমাদের উদ্দেশ্য হচ্ছে আবুরহাট এটা হচ্ছে আবুরহাট মিরসরাই এখানে একটা আশ্রয়ণ কেন্দ্র আছে ওইখানে জাস্ট এখনো পর্যন্ত আমাদের গাড়ি ছাড়া আর কোনো গাড়ি আসে না এখানে ওইটা একটা গাড়ি আমাদের একটা গাড়ি দুইটা গাড়ি আসছে ওইটা কিসের গাড়ি এখনো বলতে পারতেছি না জাস্ট আমাদের দুইটা গাড়ি আসছে এখনো পর্যন্ত তো আমাদের ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যাচ্ছে আমরা এখানে 2-3টা টিম কাজ করতেছি মিরসরাইবাসীর জন্য দোয়া করবেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি উঠে গেছে এখানে দেখেন এখানে আর গাড়ি আসতেছে না এখান থেকে হচ্ছে এখানে এক গলা পরিমাণ পানি সেখানে আমরা যারা আশেপাশে আছে তাদেরকে এখানে ত্রাণগুলো দিয়ে দিচ্ছি দেখেন প্রচুর পরিমাণে ওই যেখানে দেখেন পানির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ এখানে আরও এখানে আমাদের স্বেচ্ছাসেবী কয়েকটা সংগঠন আসলে ভাইদের নামও জানি না কিন্তু এখানে ভাইরা খুবই আন্তরিক আমরা একসাথে কাজ করতেছি ভাই আপনাদের বাড়ি কোথায় বাড়িরহাটের আচ্ছা আচ্ছা ঠিক আছে গাড়িটা তো আপনাদের না মানে ইয়াতে আচ্ছা ঠিক আছে তো ভাইরা খুবই আন্তরিক আসলে ওনাদের এর মাধ্যমে আমরা হচ্ছে ত্রাণগুলা এখানে পৌঁছাতে পারছি ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ ওনাদের মনে হয় 4টা মনে হয় গাড়ি কাজ করতেছে ফেনীতে সহ তো সবাই দোয়া করবেন যাতে ত্রাণগুলো আমরা সঠিক মানুষের হাতে পৌঁছাতে পারি এখানে দেখেন পানিগুলা মানে একদম ওদের ঘরবাড়ি ডুবে গেছে এখানে প্রচুর পরিমাণে মানুষ গৃহবন্দী হয়ে আছে তো ওদেরকে আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে গেছে আমরা ওইখানে যাচ্ছি আমরা এখন স্কুলের মধ্যে এখানে দেখেন আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবী ভাই একত্রে কাজ করতেছি এখানে আমাদের 2-3টা গ্রুপ নিয়ে কাজ করতেছি তো ট্রাকের মধ্যে জায়গা হয় নাই যার কারণে আমরা কিছু মানুষ আনতে পারি নাই কষ্ট হচ্ছে আচ্ছা দেখেন এখানে পানি প্রচুর পানি এখানে দেখেন এই অবস্থা এখানে পুরা একদম পানি কোমর বরাবর পানি দেখেন এই যে ওই পাশে কোমর বরাবর পানি এখানে গাড়ি ঢুকতেছে না যার কারণে রাস্তা ছোটো বড় গাড়িটা ঢুকতেছে না যার কারণে আমরা এখানে হেঁটে আশ্রয় কেন্দ্রে গিয়ে ত্রাণগুলো পৌঁছে দিচ্ছি তো সহযোগিতা করতেছে আমাদের ফটিকছড়ির রায়পুর কোচি সংঘ লেলাঙের রায়পুর কোচি সংঘ তো সবাই দোয়া করবেন অবস্থা বেশি খারাপ এই তো এখানে কোমর পর্যন্ত পানি দেখেন পানির অবস্থা একদম ভিজে গেছি গা সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে এখন মোবাইল যেগুলো ছিল সেগুলা সবগুলো আমার হাতে তারপর হচ্ছে সবার এতে ভিজে যাচ্ছে ওগুলো সবগুলো আমি নিয়েছিলাম সবগুলা তো দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি অবস্থা কিন্তু খুবই খারাপ যদি দেখাই তাহলে দেখেন এই যে এই অবস্থা পানির একদম কোমর সমান পানি এখানে সবগুলো ঘর বাড়ি ডুবে গেছে দেখেন এখানে সবগুলোর ঘর একদম ডুবে গেছে কেউ নাই বাড়িতে সবাই হয়তো বা আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান করতেছে কিন্তু দেখেন এখানে মুরগিগুলো যাওয়ার পর্যন্ত রাস্তা নেই অনেকগুলো মুরগি আসলে মানুষ মারা যাচ্ছে আর মুরগি কি দেখেন এখানে তালা মেরে হচ্ছে এই যে সবাই আশ্রয়ণ কেন্দ্রে চলে গেছে তো আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যে পৌঁছে গেছি এটা হচ্ছে সেই স্কুল হচ্ছে আমরা এখনো পর্যন্ত একটা গাড়িও পর্যন্ত এখানে একটা ত্রাণ পর্যন্ত ওনারা পাই নাই একটা অনুদান পর্যন্ত ওনারা পাই নাই তো আলহামদুলিল্লাহ আমাদের এতটুকু কষ্ট করে আসা সার্থক এখানে আমরা 2-3টা টিম কাজ করতেছি সবার ত্রাণগুলো এখানে নিয়ে আসছি এখানে স্কুলের মধ্যে অনেক পানিবন্দী মানুষ আশ্রয় নিছে এই যে দেখেন এখানের অবস্থা এখানে মানুষ
যারাদের বাড়ি শুকনো আছে তারা হয়তো এখানে জাল ইয়া করতেছে। এখানে প্রচুর পরিমাণে মাছ হচ্ছে, প্রচুর পরিমাণে মাছ পাচ্ছে। আমাদের প্রচুর পরিমাণে মাছ উঠতেছে দেখলাম অনেকজনের কাছে। যারা আছে বন্যার মধ্যেও তাদের আল্লাহ তাআলাকে রিজিকের ব্যবস্থা করে দিছে। যাই হোক, তো আমরা চলে আসতেছি হচ্ছে স্কুলের মধ্যে। এই পাশের অবস্থা দেখেন খুবই মারাত্মক। এখানে দেখেন একদম বুক পর্যন্ত পানি, এই যে দেখেন একদম বুক পর্যন্ত ওনাদের একদম ওনারা ডুবে গেছে এখানে। এই যে কি অবস্থা দেখেন, একদম কোমর বরাবর, ওইখানে একদম বুক বরাবর পানি। এই যে আমরা শেষ পর্যন্ত সেই স্কুলের সন্ধান পাইছি, অনেক ভিতরে একদম। এটা এখানে চারিদিক দিয়ে দেখেন একদম বাড়িঘর সবগুলো ডুবে গেছে। শেষ পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সেই জায়গার মধ্যে এসে পৌঁছেছি। এই যে আবুরহাট উচ্চ বিদ্যালয়। এখানে দেখেন এখানে কি অবস্থা, এখানে দেখেন অনেকগুলো আশ্রয়ণ কেন্দ্র। এখানে এই যে দেখেন এখানে কি অবস্থা দেখেন, এখানে সব অনেকগুলো মানুষ পানিবন্দী। এখানে 5 তলাতে পর্যন্ত এখানে অবস্থা খুবই খারাপ মানুষের। এই যে দেখেন খুবই খারাপ মানুষের অবস্থা একদম। এখানে দেখেন এখানে পর্যন্ত এখনো পর্যন্ত এখানে কেউ আপনাদেরকে কেউ দিয়ে গেছে এখানে? সকাল আসছিল, সকালে কেউ আসছিল এখানে? এখানে আসছিলাম না। আচ্ছা এখানে দেখেন প্রচুর পরিমাণে মানুষ এখানে অবস্থান করতেছে। এখানের অবস্থা দেখেন, এখানে বেশিরভাগ দেখতেছি হিন্দু মহিলা আছে, মুসলিম সবাই মিলে। এখানে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু পুরো এলাকা কিন্তু একদম ডুবে গেছে পানিতে। আবুরহাট উচ্চ বিদ্যালয়, এই যে দেখেন আবুরহাট উচ্চ বিদ্যালয়। এটা অনেক কষ্ট করে এখানে আমরা হচ্ছে ত্রাণগুলো নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এখানে দেখেন অনেক মানুষ কিন্তু পানিবন্দী, এখানে 5 তলা পর্যন্ত। অবশ্যই আমাদের এই ত্রাণগুলো এখানে আসছে সবার ত্রাণকে হাতে বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের এখানে দায়িত্বরত আছেন, তাদের হাতে হচ্ছে এগুলা তুলে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর পরিমাণে ত্রাণ এখানে মজুদ আছে। আমাদের আগে নাকি একটা গাড়ি আসছিল, ওনারা এক গ্রুপ দিয়ে গেছে, তো ওনাদের তো এগুলো চলবে না মনে হয়। তো আমাদেরগুলো সহ আমাদের আরও কিছু ত্রাণ আসতেছে, আমাদের ট্রাকের মধ্যে আছে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আপনাদেরকে যদি আমি উপরে ওটা দেখাই আপনাদের পরিস্থিতিটা, আপনাদেরকে যদি এখান থেকে দেখে দেখেন পুরো এলাকা কিন্তু পানিতে ডুবে গেছে। এই যে পুরো এলাকা পানিতে ডুবে গেছে। এখানে প্রচুর পরিমাণে গাড়ি আছে, আমাদের বাড়িয়ার জেলে যেতে পারবেন, গাড়ি আছে বাড়িয়ার জেলে যেতে পারবেন, ট্রাক আছে আমাদের। এখানে আমি অবস্থান করতেছি 3 তলা ছাদের উপরে। এই যে দেখেন এখানে এটা হচ্ছে একটা স্কুলের মধ্যে। আপনাদেরকে যদি এখান থেকে দেখাই, দেখেন এখানে পুরো এলাকা একদম, ওইখানে কিন্তু ছাদের মধ্যে মানুষ থাকতেছে ওই বড় বাড়িগুলোতে। এই দেখেন এখানে কী অবস্থা। এই যে আমরা অনেক দূর থেকে হেঁটে হেঁটে এগুলো নিয়ে আসছিলাম। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে মানুষগুলা একটু শান্তিতে থাকতে পারে, পানিগুলো কমে যায়। তো আমরা এখন আবুরহাট থেকে হচ্ছে চলে যাচ্ছি। আবুরহাট থেকে যাওয়ার সময় রেস্কিউ করে যে মানুষগুলোকে নিয়ে যাচ্ছে, এখানে প্রায় 100+ মানুষ হবে, সবাই গাদাগাদি করে। যা তা অবস্থা 2 ঘন্টা পাড়ি দেওয়ার পর হচ্ছে আমরা জোরালগঞ্জে গিয়ে পৌঁছলাম। জোরালগঞ্জ থেকে এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিব। দেখেন অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই প্রাণ দিয়ে কিন্তু বের হয়েছে কিন্তু বাড়ির উদ্দেশ্যে। এখন দেখেন কি অবস্থা, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন ট্রেবল দিয়ে আমরা এই যে ট্রিপলটা কি অবস্থা দেখেন, বাতাসে প্রচুর অবস্থা খারাপ।
তো এখন বাজে হচ্ছে 7টা। আমরা কুমিরার ওইখানে গিয়ে দুপুরের খাবারটা সারি। দুপুরে কিন্তু আমরা খাওয়ার জন্য কিছুই ছিল না। তো আমরা 7টা বাজে এসে কুমিরাতে আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে দেখেন কি প্রচুর পরিমাণে বৃষ্টি। তো এই বৃষ্টি পরে আমরা রাত্রে বাড়িতে পৌঁছেছি আলহামদুলিল্লাহ।